এইটা একটা প্রতীকী। অবশ্যই সেই টেলিফোনটা লাল। আপনারা জানেন যে বিশ্বে যারা রাষ্ট্রপ্রধান বা ভিভিআইপি তাদের টেলিফোনটা একটু আলাদা থাকে, যে টেলিফোন থেকে ফোন গেলে তারাও জানে যে এই ফোনটা আসছে, এই নাম্বারটা আলাদা, মানে যেখানে যেখানে। সেই ক্ষেত্রে এই লাল ফোন বাংলাদেশে আপনি স্পষ্ট জানেন এই কোড সেই কোড সব কিছু ছিল শেখ হাসিনার পেডিকোড, এবং তিনি যা বলতেন সেটাই। এমনকি আজকে প্রমাণ হচ্ছে যে ওবায়দুল কাদেরের মতো মানুষও মাঝে মাঝে সে ঢুকতে পারতো না বা কোনো কথা ইন্টারফেয়ার করতে পারতো না, উনি যেটা বলতো সেটাই চূড়ান্ত। এবং এইটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে ভারতের থেকে আসা ওহি উনি নাজিল করত, এবং ওনার সবচেয়েতে উনি মনে করত যে ওনার সব কিছুর মালিক হচ্ছে ওই ভারতের মোদি, এবং সেইটাকে উনি ব্যবহার করতো অন্য। এবং মাঝে মাঝে উনি বলতো যে আমি কোনো কাউকে তোয়াক্কা করি না, আমার কোনো ভয় নাই, শুধু ভয় ছিল ওনার এই মোদিকে। এই জন্য আমরা অবাক হইতাম, পররাষ্ট্রমন্ত্রী বলতো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, আর উনি একটু আনন্দ পাইতো, মজা পাইতো যে সত্য কথাটা বলেছে, এরকম একটা সিচুয়েশন। আবার উনি যখন ভারতে যেতেন ওনাকে মুখ্যমন্ত্রী বললে উনি খুব খুশি হতেন এবং মন্দিরে যেয়ে তিলক দিতেন। সব কিছু মিলিয়ে এই লাল ঘোড়া লাল টেলিফোনের দাপটটাই ছিল ওনার মন। উনি যেখানে যা বলতো এই লাল টেলিফোন থেকেই বলতো, এবং সেইটা হতো। সেইটা ন্যায় কি অন্যায় যাকে করতো তার দেখার আর সময় ছিল না। যেটা ডিজিএফআই, আমি 3 বার ডিজিএফআই নিয়েছে, যেটাকে আপনারা এখন আয়নাগর বলেন, সেখানে আমি গিয়ে দেখেছি ভারতের আর্মিরা বসেছিল ওখানে, তারা যা করতো। আজকে আমাকে নিচে বাইরে ফেলাবে, ইলিয়াসকে নিচে বাইরে ফেলাবে, চৌধুরী আলমকে, এটা উনি বলতো যে এটা শেষ। এরকমই ঘটনাগুলো ঘটতো। এবং ওনার কণ্ঠ, এখন আপনারা তো জানেন যে এআই যুগে, তখন আমি বললাম যে আপনি কেন লাইভে আসলেন না 5ই ডিসেম্বর। এতে তো আওয়ামী লীগের লোকজন খুব কষ্ট পেয়েছে, এবং আওয়ামী লীগের লোকজনের মান সম্মান চলে গিয়েছে, তারা হতাশ হয়েছে এবং দল ত্যাগ করতেছে, এবং সবাই হতাশ যে আপনি 5ই আগস্ট লাইভে আসলেন না কেন। এখন বাংলাদেশের মানুষ মনে করতেছে যে যেহেতু লাইভে আসেননি, সাথে সাথে 44,000 লোক কিন্তু সরে গেছে ওখান থেকে। এর কারণ হচ্ছে যে তারা ধরে নিচ্ছে যে এআই দিয়ে কথা বলতেছে, আপনি জীবিত নাই, মৃত। এইটা তা উনি বললো না আমি জীবিত আছি, আমি আসব। এখন আমি বললাম যে বাংলাদেশের লোক তো মনে করতেছে যে আপনি যে বাংলাদেশে আসবেন, ডিসেম্বরে লাইভে আসবেন, এর মানে হচ্ছে আপনি আওয়ামী লীগের অস্তিত্ব টিকেই রাখতে চাচ্ছেন। আর কিছু আপনার 5-8টা প্রশাসনের লোক আছে, তাদেরকে আপনি আস্থা দিয়ে রাখতে চাচ্ছেন যে আমি আসতেছি, তোমরা ওয়েট করো। তো এই কথাগুলোই আলোচনা হয়েছে। এবং আসলে উনি যদি আসে, আমি শেষে বললাম যে আপনি আসতে পারেন, আশায় তো আর বাধা নাই। বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চায়, আনতে চায়। এবং আপনি একবার সংলাপ করছিলেন যে আমার দরজা খোলা, ওই কোঠাবিরোধী আন্দোলন বা ওই আন্দোলনকারীদের। আমি বলছি যে সমানে সমানে আন্দোলন হয়, ওরা তো কবরে। এখন আপনাকেও বাংলাদেশে আসলে যদি ফাঁসি দেওয়া হয়, আপনি কবরে গেলে কবরে গিয়ে ওদের সাথে সংলাপ, ওদেরও কবরের দরজা খোলা থাকবে, আপনার কবরের দরজা খোলা থাকবে।